الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم وأنا اخترتك فاستمع لما يوحى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى لا يؤمن بها واتبع فترضى وما تلك بيمينك يا موسى قال يا عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال النبي رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد
وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار ہے مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ محبت ذکر کرے لا الہ الا اللہ لا الہ الا اللہ ہست توحید اصل جملہ بندگی جزب توحید نست حاصل بندگی لا الہ الا اللہ پیچھے جاؤ تم پیچھے جاؤ لا الہ الا اللہ মুয়াজ্জিন সাহেব বসে আছেন কেন এগুলো ঠিক করেন বাচ্চাদেরকে পিছে দিয়ে দেন পিছে যাও তোমরা পিছে যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম, উফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত জাকিরিন শাকিরিন ইমানদার ভাইয়েরা, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে এশার নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়তে পারলাম। কত মানুষ আছে এরকমভাবে তারা নামাজ পড়তে পারে নাই, তাদের এই সৌভাগ্য তাদের লাভ হয় নাই। কিয়ামতের ময়দানে বুঝে আসবে এক ওয়াক্ত নামাজ যে ইচ্ছা করে ছেড়ে দিয়েছে তার শাস্তি হচ্ছে 2,88,00,000 বছর জাহান্নাম। বলে নাউযুবিল্লাহ। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এরপরে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, করম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা, আসমানি যতগুলো গ্রন্থ আছে শ্রেষ্ঠ কিতাব পবিত্র কুরআন মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 13 থেকে 24 নম্বর আয়াতের তাফসীর শ্রবণ করার জন্য আল্লাহ পাক আবার আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আমন্ত্রিত অতিথি করে এই সময়কে অতিবাহিত করার তৌফিক দিলেন। আমরা দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে দিল দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পানাহ চাই, আশ্রয় চাই শয়তান থেকে, যাতে করে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা না বানাতে পারে, বোকা বানিয়ে যাতে মসজিদ থেকে এই তাফসীর শ্রবণ থেকে আমাদেরকে যাতে শয়তান বিতাড়িত করতে না পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সকলে পড়েন আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনা আখতারতুকা, আমি মনোনীত করলাম,
তোমাকে, ফাস্তামিয়া তুমি শোনো, লিমা ইউহা তোমার কাছে যেটা ওহী করা হয়েছে। আর আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছি তোমার রব, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। বলুন সুবহানাল্লাহ। আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কাকে বলছেন? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মনোনীত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, ওয়া নাকতারতুকা ফাসতামি' লিমা ইউহা, তুমি আমার কথা শোনো, তোমার কাছে যে ওহী করা হয়েছিল তার কারণ হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম যখন, আপনারা জানেন, সেই মিশর থেকে পলায়ন করে হযরত মূসা আলাইহিস সালাম যখন তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের এলাকায় যখন গিয়েছিল, তার মেয়ের সাথে বিয়ে হলো। দীর্ঘ সংসারের পরে পয়গম্বর এক জায়গায় বসে থাকবে না, পয়গম্বরের রেসপন্সিবিলিটি হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া। বলেন সুবহানাল্লাহ, এই দায়িত্ব। এবং দেখেন সেই আরব থেকে, ইয়েমেন দেশ থেকে আমাদের দেশে তাওহীদের বার্তা পৌঁছে দেওয়ার জন্যে এই দেশে বাংলাদেশে আসছে, হিন্দুস্তানে আসছে, পাকিস্তানে আসছে। হযরত মূসা আলাইহিস সালাম সে যখন এরকমভাবে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা তাকে নিয়ে যখন সে পথিমধ্যে আসতেছে প্রেগনেন্ট অবস্থায়, এর আগে তো অনেক ঘটনা আছে, আপনারা সূরা কসাসে শুনেছেন। তো প্রেগনেন্ট অবস্থায় সে সময় আপনারা জানেন যে মোটামুটি একটু মা যারা আছে, বোন যারা আছে, তাদের গরম একটু কয়লা বা একটু আগুন, এর গরম এগুলো প্রয়োজন হয়, ঠিক না ঠিক বলেন? মিশরে যাওয়ার আগ পর্যন্ত মাঝপথে এখন খুব প্রচণ্ড ব্যথা আর ঠান্ডা আর কুয়াশা। এখন তিনি দেখলেন ওই যে পাহাড়, আগুন দেখা যাচ্ছে এরকমভাবে। তো মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা এখানে থাকো, আমি একটু আঙ্গার নিয়ে আসি, তো গরমে উপশম হবে, ভালো হবে। আগুন আনতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে নবুয়তে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিওহা, আমি তোমাকে মনোনীত করেছি, ফাসতামি', আমার কথা শোনো, লিমা ইউহা, তোমার কাছে যেটা ওহী করা হলো। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ তাআলা বললেন, যখন আগুনের কুদরতি ঝলক দেখলো, নূরের ঝলক দেখলো, মূসা আলাইহিস সালাম তো বুঝতে পারলো না, শয়তানে আবার ধোঁকা দিতেছে তাকে। হযরত মূসা ভাবলেন ঘটনা কি, এখানে আবার এই মরুময় জনমানবহীন এলাকায় আবার কে আসতে পারে? শয়তান কুমন্ত্রণা দিল না কি আবার আমাকে? সাথে সাথে ইস্তেগফার করলো, আল্লাহ আমার সাথে কথা বলছেন, আল্লাহর পয়গম্বরের মাঝখানে শয়তানের কোনো কুমন্ত্রণা কোনো চলবে না। বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার করলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নানি আনাল্লাহ, ও মূসা, আমি তোমার রব, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ফা'বুদনি, আর কি করো? আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, যতই পয়গম্বর ছিল সমস্ত পয়গম্বরদের জন্য নামাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে মনোনীত করলেন। এর আগে আমরা শুনছি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ফাখলা আনা আলাইহি, তোমার জুতাটা তুমি খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়াহা, এটা হচ্ছে তুয়া নামক উপত্যকা। বলেন সুবহানাল্লাহ। তোমার জুতা আছে, এটা রেখে আসো। আর আমাদের নবীকে কি বলছিলেন, আপনি জুতা সহ আরশে আজিমে আসেন, আপনার জুতা মুবারকের ধুলি আরশে আজিম পেয়ে শুকর আদায় করবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি ইজ্জত সম্মান দিয়েছেন আমাদের নবীকে। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ব্যাপক তাফসীর, দিল দিয়ে মন দিয়ে শুনবে, ইনশাআল্লাহ ফায়দা হবে। নামাজটা এরকম, সকল ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ হলো ইমানের নূর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস সংকলন করেছেন, নামাজ হচ্ছে নূর।
নামাজ পরিত্যাগ করা হলো ঈমান এবং কুফরের মধ্যকার অন্তরায়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আজকেও জুমায় অনেক নামাজের ব্যাপারে আলোচনা হয়েছে, নামাজ ছাড়া যাবে না। মুসলমান যারা আছে তারা কখনো নামাজ ছাড়তে পারে না, জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ একটি এরকম ইবাদত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমানতদারি নাই তার ঈমান নাই। যার আমানতদারি নাই তার কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, তার কি নাই? আমানত হতে পারে, টাকা রাখলাম, পয়সা রাখলাম, কথা রাখলাম, এটা আমাদের জন্য আমানত। এই আমানত যে খেয়ানত করলো তার ঈমানদারি নাই, এক কথা সে মুনাফিক। মুনাফিকের খাসলত কয়টা? কথা বললে কি বলবে? মিথ্যা কথা বলবে। আমানত রাখলে খেয়ানত করবে। আর একটা আলামত কি? ওয়াদা করলে ভঙ্গ করবে। এটা হচ্ছে মুনাফিকের খাসলত। কখনো মুমিনের খাসলত হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। পবিত্রতা থাকতে হবে। মুসলমান কি থাকবে? পবিত্র থাকবে। এর জন্য নবীজি বলেছেন, পবিত্রতা অর্ধ ঈমান, যেন মুসলমান। রাসূল বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো বেঈমান মুনাফিকদের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা করতে পারে না। মুমিন সবসময় পবিত্রতা অর্জনের জন্য তার পকেটের ভিতর কিছু থাকবে, মেসওয়াক থাকবে, দাঁত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। ঠিক কিনা ধরে বলেন? হ্যাঁ, মুমিন হায় হায় রাস্তাঘাটে দেখা যায়, মুমিন মরে গেলেও তো এই ধরনের কাজ করতে পারে না। পেশাবের বেগ হয়েছে, পশ্চিম দিক মোটামুটি হাইওয়ের নিচে টিন ফুন ওয়ালমুল কোনো কিছু মানে না। একদিন একটার দেখি এই যে আমাদের এই মোড়ে, সেখান থেকে শুরু করছে নাউযুবিল্লাহি মিন যালিক। না, মুমিন এরকম নির্লজ্জ হতে পারবে না, অশ্লীলতা মুমিনের মধ্যে থাকবে না, অপবিত্রতা থাকবে না। ঠিক কিনা বলেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার পবিত্রতা নেই তার নামাজ নেই, আর যার নামাজ নাই তার দিন নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। যার নামাজ নাই তার কি নাই? দিন নাই। যার নামাজ নাই তার দিন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ-দ্বীন কামাওদিউর রাসি মিনাল জাসাদ। গোটা শরীরের মধ্যে মাথার মর্যাদা যেরকম, ইসলামের মধ্যে নামাজের মর্যাদা হচ্ছে সেরকম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করো আমার শরণার্থে। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজরিন, নামাজ শুধু একটি ইবাদত নয়, সকল ইবাদতের বৈশিষ্ট্য বিদ্যমান। রোজা যেমন একটি উত্তম ইবাদত, কারণ রোজার দ্বারা নফসে আম্মারা দমন হয়, জাকাতের দ্বারা অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে সাহায্য করা হয়, আর নামাজের মাধ্যমে দিন পুরা হয়। হজের হজ সম্পাদনের মাধ্যমে আল্লাহর ঘরের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সে মনে মনে আমাকে স্মরণ করে, আল্লাহ তাআলা বলছেন, তখন আমিও তাকে একা একা স্মরণ করি। ফাযকুরুনি আযকুরুকুম। সে লোকজনের সমাবেশে যখন আমাকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাকে এমন এক জামাতের মধ্যে স্মরণ করি, তার সমাবেশের চেয়ে ভালো জামাত হয়ে থাকবে, অর্থাৎ ফেরেশতাদের জামাত। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের জামাতে আল্লাহ পাক স্মরণ করেন। তো নামাজ হচ্ছে আল্লাহ পাককে একটা স্মরণেরও বস্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালা চলে আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যেই ব্যক্তি নামাজের কথা ভুলে গেছে, নামাজের কথা মনে নাই, এই নামাজের কথা মনে নাই, ঘুমায় পড়ছে, ঘুম থেকে যখন জাগ্রত হবে মনে হওয়ার সাথে সাথে নামাজটা আদায় করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এরকম ফজরের সময় হলো, নিয়ত করলাম, অনেক সময় এরকম হয়, এর জন্য আজান যখন দিবে তখনই আপনি উঠে যাবেন, সাথে সাথে উঠবেন। যখন
আজান দিবে উঠে যাবেন। ওই সময় আমরা কি করি, এই তো 5 মিনিট একটু ঘুমাই, মাত্র চোখটা লাগলো, 5 মিনিট ঘুমাবেন, এরপরে ঘড়ির দিকে তাকায় দেখবেন 7টা বাজে। এরকম হয় কি হয় না? হয়। তো যাই হোক, নিয়ত তো ভালো ছিল, শয়তানের কুমন্ত্রণা এটি হয়ে গেল। তো যখনই এরকমভাবে দেখবেন যে ইশরাকের সময়টা চলে আসছে, হারাম ওয়াক্ত নাই, সাথে সাথে নামাজ আদায় করবেন না। একবারে জোহরেরটা সহ একলগে পড়বো, জোহরের কাদা হয়ে গেল, আসরটা সহ 3টা একলগে পড়বো। আরে রাস্তাঘাট এখন ভিড়, মোটামুটি 3 ওয়াক্ত হয়ে গেল, 4 ওয়াক্ত, যাক বাসায় যাই গোসল টোসল কইরা ঘাম টাম একেবারে পরিষ্কার করে একলগে নামাজ পড়বো। এরপরে শয়তান ভালো করে কুমন্ত্রণা দেয়, থাক আজকে আর দরকার নাই, হ্যাঁ আগামীকাল কি পড়িস, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। তো নামাজের ভিতরে এরকম অলসতা যেন না আসে, এর জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, লিযিকরি, আল্লাহর শরণার্থে। সম্মানিত ভাইয়েরা আমার, স্রষ্টার সাথে নৈকট্য লাভের একটি মাধ্যম হচ্ছে নামাজ। অন্তরের সকল ভক্তি শ্রদ্ধা, আল্লাহর প্রতি প্রেমের গভীরতা, তন্ময়তা ও মনের সমস্ত একাগ্রতা নিয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দণ্ডায়মান হবে। বলেন সুবহানাল্লাহ। খুশু খুশুর সহিত নামাজ কিভাবে বলবে ভাইয়েরা আমার, সকলের মনোযোগ আকর্ষণ করছি, আমরা কি নামাজ পড়ি, সাহাবাত মাইনদের নামাজ কেমন ছিল ভাইয়েরা আমার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য দাঁড়ায় যাইতেন, মনে হতো একটা মরা কাঠ দাঁড়ায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে সাহাবীরা, পাখি মনে করছে একটা কাঠ, গাছ ছাড়া আর কিছু না, মাথার উপরে পাখি বসে নড়াচড়া করতেছে, খাইতেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যখন কাবা শরীফ প্রাঙ্গণে নামাজ আদায় করতেন, বিশেষ করে যখন সেজদারত থাকতেন, তখন পবিত্র কাবার বহু কবুতর তার পিঠের উপরে ওঠা নামা করতো আর দৌড়াদৌড়ি করতো। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবীদের নামাজ। আমরা কি জীবনে এরকম দুরাকাত নামাজ পড়তে পারছি? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর নামাজ পড়তেন কাঠের মধ্যে দাঁড়ায়, আব্দুল্লাহ ইবনে জুবায়ের নামাজ পড়তেন কবুতর, মনে করতে এটা একটা কিছু আর কি, লং টাইম। আহা, নামাজের মধ্যে একটু দেরি হয়ে গেলে শুরু হয়ে যায়। হ্যাঁ, মনোমুগ্ধ করে একটা ঘটনা মনে পড়ল নামাজের ব্যাপারে। বলবো কি, আমাদের যে কি দাম, আমাদের যে কি ইজ্জত, কি সম্মান, নাকি জোরসে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল ব্যভিচার খারাপ কাজ থেকে রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, আমার মতো এত সুন্দর করে কি আর কোনো ফেরেশতা আপনি সৃষ্টি করেছেন নাকি? আল্লাহ তাআলা বললেন, না জিবরাইল, পৃথিবীতে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার সর্দার আমি তোমাকে বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর অবয়ব দিয়ে আর আমি কাউকে সৃষ্টি করি নাই। 600 ডানা সম্পন্ন আল্লাহ তাআলা এই যে ডানা 600 ডানা দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম খুশি হইয়া শুকর আদায়ার্থে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজের ভিতরে প্রথম রাকাতে 20,000 বছর লাগায়া দিলেন, দ্বিতীয় রাকাতে 20,000 বছর। চিৎকার বেড়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাতে 40,000 বছর। কত কথা কয় না, কত? একটু জোরে কন, মনে থাকবে। হ্যাঁ, 2 রাকাতে 40,000 বছর। আর সেজদায় যেতে একটু দেরি হয়, ইমাম সাহেব পিছন থেকে অনেক মুসল্লি শুরু হয়ে যায়, আর তাহিয়াতুত তাশাহুদে দেরি হলে সাইলেন্ট দেয় পিছন দিয়ে, তো নামাজও তার শেষ। এই নামাজ আমরা পড়ি, নামাজ পড়ি, অন্য সময় হিসাবের কথা মনে হয় না, নামাজের সময় শয়তান হিসাব ধরায় দেয়। যুবকরা নামাজ পড়তে আসে, নামাজের ভিতরে ছক্কা মারে আর স্পিন বল করে ঘুরায় নামাজের মধ্যে, কোন জায়গায় কেটা মারছিল।
হ্যাঁ, মুভি দেখছে, নাটক দেখছে, তো সে নামাজের ভিতরে ভাসতেছে। আস্তাগফিরুল্লাহ। আর সাহাবীদের নামাজ কেমন ছিল, ফেরেশতাদের কেমন নামাজ ছিল, আমরা কেমন নামাজ পড়ি, একটু বুঝতে পারলে আজকের তাফসীর সার্থক হবে ভাইয়ের আমার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার আমার দাম কি দেখেন, আমাদের সামনে জিবরাইল ফেরেশতাও কিছু না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তোমাকে তো নামাজ পড়তে বলি নাই। ও জিবরাইল শোনো, 2 রাকাত নামাজ পড়লা 40,000 বছর লাগলো। ও জিবরাইল, আমার হাবিব যাকে আমি পৃথিবীতে পাঠাবো তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তার উম্মতেরা 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজে হয়তো বেশি সময় লাগবে না, 5 মিনিট বা 10 মিনিট। ও জিবরাইল, তোমার 40,000 বছর লাগায়া যে নামাজ পড়লা জিবরাইল, 40,000 বছর সময়ে 2 রাকাত নামাজের থেকে আখিরি জামানাত হাবিবের উম্মত আমার ওই বান্দা বান্দির 2 রাকাত নামাজ আমার কাছে বড় প্রিয় হবে। বলেন সুবহানাল্লাহ। আজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত ইজ্জত, কত সম্মান আমাদের, ঠিক কিনা যারা বলেন। 2 রাকাত নামাজ, আহারে এখন সময় পাই নামাজ পড়ি না। সাহাবীদের আল্লাহর ওলিদের অভ্যাস ছিল, সময় পাইছে নামাজে দাঁড়ায় গেছে। হযরত ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে এরকম কওল আছে, কথা আছে, উনি 40 বছর ধরে ঈশার নামাজের ওযু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করবো কেমনে? আমাদের এই যুগ অনেকে মনে করে কিভাবে সম্ভব? ভাই, তারা নিজেকে বানিয়ে ফেলছে সেরকম। আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত হয়ে ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে তারা নামাজ পড়েছেন। জিবরাইল জিজ্ঞাসা করলো, আল্লাহ তোমার সেই বান্দা বান্দীদেরকে কি পুরস্কার দিবা? আল্লাহ বললেন, জান্নাত দিব। তো জিবরাইল বললেন, আল্লাহ আমাকে অনুমতি দাও, জান্নাত ঘুরে দেখি। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি উড়ে উড়ে জান্নাতগুলো দেখতে লাগলেন। জিবরাইলের 2টা পাখার পাওয়ার এরকম, একবার যদি এরকম একটু করে পাখা দিয়ে যদি এরকম একবার যদি উড়াল দেয় 3000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। বলেন সুবহানাল্লাহ। 3000 বছরের রাস্তা 2টা পাখা দিয়া। হযরত জিবরাইল তিনি এরকমভাবে ঘুরতে ঘুরতে অনেক সময় ধরে ঘুরতেছে। তো জান্নাতে যে আমরা সুবহানাল্লাহ বলি, এখন যে দুনিয়াতে মাঝে মাঝে সুবহানাল্লাহ বললে বিশাল বড় বড় গাছ হয়, হ্যাঁ, ওরকম জান্নাতে বড় বড় গাছ আছে। এটি গাছের নিচে জিবরাইল আলাইহিস সালাম একটু বসলেন, মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন, চমকপূর্ণ, নয়নাভিরাম সব কিছু দেখতেছে জান্নাতে। আল্লাহ তাআলা বললেন, জান্নাত কতটুকু দেখলাম? হযরত জিবরাইল বললেন, মনে হয় 4 ভাগের 3 ভাগ দেখে ফেলছে আল্লাহ, অথবা 2 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, হ্যাঁ জিবরাইল, তোমাকে ডানা দিলাম এরকম ভাবে 600, 2টা ডানার পাওয়ার হচ্ছে একবার উড়াল দিয়ে 3000 বছর রাস্তা অতিক্রম করতে পারো। 600 ডানা দিয়েও জিবরাইল যদি হাজার বছর যদি উঠতে থাকো, জান্নাতের এই পাশ যাইয়া ওই পাশেও যাইয়া শেষ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। কি মাওলা আমাদের জন্য জান্নাত বানাইছে, আপনি বুঝলেন না? শেষে যে যাবে তাকে 10 দুনিয়া সমপরিমাণ এই পৃথিবীর আসমান জমিন গ্রহ নক্ষত্র, হ্যাঁ, ব্ল্যাক হোল, কত কিছু আছে, এই 10 পৃথিবী সমপরিমাণ তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেখানে তখন মনে করতেছে কি কর, এত বড় কি করব? সে সময় করার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আমল, বিভিন্ন এরকমভাবে বিলাসবহুল জীবনযাপন করার জন্যে ব্যবস্থা করবেন। 70 জন হুর গিলমান দিবেন, এরপরে হ্যাঁ বিভিন্ন ওয়ার্কার দিবেন আপনার কাজবাজ করার জন্যে, নয়নাভিরাম চমকপূর্ণ দৃষ্টিনন্দন জিনিস থাকবে, দেখবেন মানে সেখানে যা চাইবে তাই পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমরা সকলে বলে আমিন। তার জন্য এটা পেতে হলে কি করতে হবে?
নামাজ খুশু সহিত আদায় করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দাঁড়াইতেন অঙ্গ প্রত্যঙ্গগুলো থরথর করে কাঁপত, চেহারা ফ্যাকাটা হয়ে যেত, বিসন্ত্রস্ত অবস্থায় তিনি দাঁড়াতেন। একবার খাদেম জিজ্ঞেস করল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরুল মুমিনিন কেন আপনি এভাবে দাঁড়ান? আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনার দেহ কেন থরথর করে কাঁপে, তার কারণ কি? হযরত আলী বলতেছে, আমি কোনো সাধারণ জায়গায় কোনো দাঁড়াই না, আমি আমার মাওলার সামনে দাঁড়াইতেছি, যিনি সৃষ্টি জগতের মালিক, তার সামনে দাঁড়াবো। কোনো ভুল হয় কিনা, কোনো বেয়াদবি হয় কিনা, এই চিন্তামগ্ন হয়ে আমার শরীর থরথর করে কম্পিত হতে থাকে আর কাঁপতে থাকে। বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন কেমন নামাজ। আর একটি রাওয়ায়াতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটুর নিচে তীর এসে গেঁথে গেল, কেউ তীর টেনে বের করতে পারল না। আল্লাহ প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী নামাজ পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরবিদ্ধ অবস্থায় নামাজে দাঁড়ায় গেলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এত চেষ্টা করলা পারল না, এখন তীরটা খুলে ফেলো। আমার মনে হয় আলী নামাজের ভিতরে আছে, আবেগপূরিতভাবে এমনভাবে নামাজ পড়ে মনে হয় সে টের পাবে না। সাহাবীরা ঠিকই তীর বের করে ফেললো, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খবর নাই। সে নামাজে মগ্ন হয়ে মাওলার সান্নিধ্য অর্জন করার জন্যে, নৈকট্য লাভের জন্যে নামাজ আদায় করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি নামাজ পড়ি ভাই? ও আল্লাহ, কি নামাজ পড়ি আমরা কোন তো? 2 রাকাত নামাজই তো ঠিকমতো করতে পারি না। আল্লাহ পড়ার তৌফিক দান করুক। আহা, 2 রাকাত নামাজেই মাঝে মাঝে একা পড়লে 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, 1 রাকাত পড়লাম না কি পড়লাম? আগের সূরা প্রথম রাকাতে কোন সূরা পড়ছি মনে নাই, দ্বিতীয় রাকাতে কি 1 রাকাতই পড়লাম কিনা? ও আল্লাহ সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন। তার ছোট্ট ছেলে, চারদিক থেকে চিৎকার, এরকমভাবে একটা সাপ হাজির হয়ে গেল। ঘরের ভিতরে সাপ, সকলে চিৎকার করতেছে, সাপটা মনে হয় বাচ্চাকে মেরে ফেলবে। চারদিকে এরকমভাবে কোলাহল। শেষ পর্যন্ত শিশুর চিৎকারে লোকজন এসে সাপটা যখন মেরে ফেললো, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরানোর পরে বললেন, কি খবর, এত গোলমাল কেন, ঘটনা কি হয়েছে এখানে? সকলে বলতেছে, আপনি কি কিছুই টের পান নাই? ঘর শুদ্ধ কিয়ামত হয়ে গেল। ছোট বাচ্চাটাকে বিশাল বড় এক সাপ তারা করেছিল, এলাকার মানুষ এসে সাপটা মেরে ফেললো, আপনি কি কিছুই জানেন না? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, না আমি কিছুই জানি না, আমি নামাজের মধ্যে ছিলাম, মাওলার দিদার আমি ব্যস্ত ছিলাম। বলেন সুবহানাল্লাহ। কি নামাজ, কিভাবে সম্ভব ভাই? আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা তো নামাজ ছুঁয়ে দেবো। আল্লাহু আকবার। ইমাম জাইনুল আবেদিন প্রতিদিন তিনি 1000 রাকাত নফল নামাজ পড়তেন। 1000 রাকাত। কত রাকাত? 1000 রাকাত নফল নামাজ পড়তেন। 1000 না পড়লেও আমাদের মোটামুটি অনেক নেতা আছে প্রতিদিন 70-80 রাকাত বেশি পড়ে। এখন আমাদের দেশে নাই আর কি, বাইরে গেছে। 70-80 রাকাত বেশি তাহাজ্জুদ নামাজ পড়ে। আস্তাগফিরুল্লাহ, কত ধোকা। 1000 রাকাত ইমাম জাইনুল আবেদিন তিনি নামাজ পড়তেন। বলেন না সুবহানাল্লাহ। ঘটনাক্রমে একদিন তিনি নামাজ আদায় করতেছেন, পাশের বাড়ি আগুন লাগছে, সকলে আগুন আগুন চিৎকার, এই পানি দাও, হ্যাং করো, ত্যাং করো। ওনার নামাজ শেষ, এরপর বলতেছে কি হয়েছে এখানে? কিন্তু আপনার খবর নাই, তুইরা সব শেষ। বলছে আমি নামাজে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, এমনিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহু আকবার। আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে তিনিও যখন নামাজ আদায় করতেন তার পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারতেন না, পিছনে দাঁড়ায়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মনে করতেন ঘটনা কি, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এত সময় হলো নবীজি কেন সাজদা থেকে ওঠেন না? আল্লাহ নবী প্রাণ বায়ু ত্যাগ হয়ে গিয়েছে কিনা, তিনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন কিনা। আমার যখন সন্দেহ হইতো নবীজির পায়ের ভিতরে আমি সিমটি কাটতাম, দেখতাম পা নাড়িয়েছে, তখন আমার বিশ্বাস হইতো আল্লাহ নবী জীবিত আছেন। বলেন সুবহানাল্লাহ। পা মুবারক এরকমভাবে ফুলে যাইত। সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেও মাপ পিছেও মাপ, সব তো আপনার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, তারপরও আপনি এত কষ্ট করে আপনি কেন পরিশ্রম করেন, নামাজ আদায় করেন? আল্লাহ নবী বললেন আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ পাক আমাকে নিয়ামত দান করেছেন, আমি কি আল্লাহ পাকের শুকর আদায় করব না? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে বারবার তাকিদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাইফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাও, আর নিঃসন্দেহে একটি কঠিন কাজ, কিন্তু অনুগত বান্দা যারা আছে, যারা নাকি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চায়, নৈকট্য লাভ করতে চায়, তাদের ব্যাপারে কোনো কষ্ট নয়। অনুগত বান্দা যারা আছে তারা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য খুশুর সহিত নামাজ আদায় করতে পারবে। বলি সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, তারা সফলতা লাভ করলো। আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে নম্রতা, বিনয়, খুশুর সহিত যারা নামাজ আদায় করতে পেরেছে। সম্মানিত ভাইয়েরা আমার, তিনটা বস্তু কাফারা স্বরূপ হাদিসের ভিতরে রয়েছে। তিনটি বস্তু দ্বারা উচ্চ মর্যাদা অর্জিত হয়। আমরা জানব তিনটি বস্তু দ্বারা মুক্তি পাওয়া যায়। তিনটি বস্তু কাফারা, টোটাল 9টা বস্তু ইনশাআল্লাহ আমরা শুনব। এক নম্বর হলো তিনটি বস্তু কাফারা। শীতের মধ্যে উত্তম রূপে ওযু সম্পন্ন করা। ঠান্ডার ভিতরে ওযু করতে মনে চায় না, উত্তম রূপে যদি ওযু করতে পারি আমার জীবনের কাফারা আদায় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। একটি নামাজের পর একটি নামাজের জন্য অপেক্ষা করা, অপেক্ষায় যদি মন উদ্দীলিত হতে থাকে নিজের কাফারা আদায় হয়ে যাবে। জামাতের নামাজের জন্য বের হওয়া, যারা বের হতে পারবো কাফারা আদায় হয়ে যাবে। শুধু তাই না, 27 গুণ সওয়াব আমল নামায় দিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। তিনটি কাজ যদি করতে পারি উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, মানুষকে আহার দান করা, মানুষকে খাবার খাওয়ানো। মানুষকে যদি খাবার খাওয়াই আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটি আমল হচ্ছে একে অন্যকে অধিক পরিমাণ সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। সালাম আমরা দেই না, একে অন্যকে বেশি করে সালাম দিতে হবে। 3 নম্বর হলো রাত্রিবেলা যখন মানুষ নিদ্রিত হয় তখন আল্লাহ সন্তুষ্ট চিত্তে নামাজ আদায় করা। এই 3টা বস্তু যে আমল করবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার উচ্চ মর্যাদা দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তিনটি বস্তু হচ্ছে মুক্তিদানকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নম্বর ক্রোধ সন্তুষ্টি অবস্থা, উভয় অবস্থায় সুবিচার করা। এখন আমার রাগ আছে, সুবিচার করলাম না, তাহলে হলো না। এখন আমার মন ভালো, সুবিচার করলাম, তাও না। ক্রোধ অবস্থায় এবং রাগ অবস্থায়, যে কোনো অবস্থায় বা সন্তুষ্টি অবস্থায় আমার ইনসাফ করতে হবে। এটা যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো দরিদ্র সচ্ছলতা উভয় অবস্থায় মিতব্যয়ী হওয়া। দরিদ্র থাকুক আর সচ্ছলতা থাকুক, প্রয়োজনের বেশি আমরা ব্যয় করব না। একটা কাপড় আছে, রমজানের ঈদে ক্রয় করা হয়েছে, মাত্র একবার পড়ছে, কাপড়টা সব দিকে ভালো, প্রয়োজন নাই আর একটা জামা আবার এই নতুন করে কোরবানিতে কিনা। টাকা আছে, পয়সা আছে, আপনি দান করেন, অন্য ভাইদেরকে দেন। আপনি মৃত্যু ভাই হলেন না, আপনি এরকমভাবে অপব্যয় করলেন।
অপব্যয় যদি করেন সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে তো আপনি শয়তানের বাই হয়ে গেলেন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সচ্ছল অবস্থা অসচ্ছল অবস্থায় যদি মৃত্যুবেই হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোজখ থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে গোপন এবং প্রকাশ্য উভয় অবস্থায় আল্লাহকে ভয় করা। গোপন এবং প্রকাশ্য। আমরা তো যখন প্রকাশ্য হয় তখন আল্লাহকে ভয় করি খুব, মানুষ দেখবে কি হবে। যখন অন্তরালে যাই, রুমের ভিতরে একা, কেউ নাই, আস্তে করে মোবাইলটা বাইর করে মোটামুটি শুনি, বিভিন্ন মুভি দেখি, হ্যাং করি ত্যাং করি, গুনার গাছ অশ্লীলতার ভিতরে নিজেরা ডুবে যায়। তাহলে কি বোঝা গেল? এখানে কেউ নাই। এর জন্যে আমি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। যদি এরকমভাবে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দোজখ থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আর নামাজের ভিতরে আলসে আলসে ভাব করে নামাজে দাঁড়ানো যাবে না। অলস অলস ভাব নিয়ে দাঁড়াইলাম, আছে না এরকম ভাবে? কোনো রকম পড়লে পড়লাম, না পড়লে না, এরকম না। কারণ নামাজের ভিতরে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে এসেছে, যারা মুনাফিক আলসে অবস্থায় তারা অলসের মতো করে তারা নামাজে দাঁড়ায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো ধর্মের কুঠি। এর জন্য সম্মানিত ভাইয়ের আমার, নামাজ যার ভালো, সকল ইবাদত তার ভালো হয়ে যায়। আমরা অবশ্যই সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কলমা সালা, যদি রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র হয়, রাষ্ট্র যদি কি হয় একটু বলেন, রাষ্ট্র যদি কি হয়? কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র যদি পরিচালিত হয়, তো ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুসলমান নামধারী ব্যক্তি নামাজ যদি আদায় না করে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করবে, তওবা না করা পর্যন্ত বন্দি রাখতে হবে তাকে। তওবা যদি সে না করে, আর নামাজ যদি না হয়, তাহলে তাকে কি করো? আটকে রাখো, বন্দি করে রাখো। চিন্তা করছেন অবস্থা? সম্মানিত ভাইয়ের আমার, এর জন্যে আমরা নামাজের ব্যাপারে খুবই যত্নবান হই। কারণ আখিরাতে হাসরের মাঠে প্রথম নামাজের হিসাব আগে হবে। আগে কি হবে? নামাজের হিসাব আগে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিসের ভিতরে রয়েছে, আল্লাহ নবী বললেন, নামাজ যারা যত্ন সহকারে যারা আদায় করবে, তাদের জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগুলি ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, বুখারীর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাই আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। তোমাদের সামনে যদি একটা নহর থাকে, একটা ক্যানেল থাকে, একটা পুকুর থাকে, ঢাকা শহরে আমরা আছি, এগুলো তো নাই, ওয়াশরুমের কথাই বললাম। যদি তোমাদের সামনে এরকম একটা ক্যানেল থাকে বা পুকুর থাকে, যদি কেউ একবার নয়, দুইবার নয়, 5 বার যদি গোসল করে, তাহলে তার শরীরে আর কোনো ময়লা থাকবে কিনা? সাহাবা আজমাইনরা বললেন, না, আর কোনো ময়লা থাকবে না। নবীজি বললেন, 5 ওয়াক্ত নামাজের ব্যাপার হচ্ছে সেরকম। হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। নবীজি বলেছেন, 5 ওয়াক্ত যে নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিনিময়ে তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা সাপেক্ষে কবিরা গুনাহ তওবা ছাড়া কিন্তু মাফ হবে না। মানুষের হক যদি মেরে খান, সেখানে নামাজের মাধ্যমে মাফ হবে? জোরে বলেন। মানুষের হক না, তার হক ফিরিয়ে দিতে হবে। কবিরা গুনাহ থেকে মুক্ত হতে হবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষদেরকে অশ্লীল, ব্যভিচার, সমস্ত খারাপ কাজ থেকে রক্ষা করে। বলি না সুবহানাল্লাহ। এর জন্যে নামাজের ব্যাপারে আমরা ইনশাআল্লাহ যত্নশীল হব। সম্মানিত ভাইয়ের আমার, একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ। তিনি কিভাবে নামাজ পড়তেন? হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম হচ্ছে হাতেম আসাম। কি নাম? হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে আমি 2 প্রকার উজু করি। কয় প্রকার?
শুনলেন আপনারা সারা জীবনে এক প্রকার, হ্যাঁ 2 প্রকার অজু আবার কীরকম, যে এক প্রকার অজু হচ্ছে আমি নামাজের জাহেরি বাতিনি প্রকাশ্য এবং গোপনীয় এক অজু করি, হচ্ছে আমার যত গুনাহ আছে এই গুনার থেকে আল্লাহর কাছে তওবা করি, পাক পরিশুদ্ধ নিজের আত্মাকে পরিশুদ্ধ করি, এটা একটা রুহের অজু। আর একটা হচ্ছে দৈহিক অজু, নিজের যে দেহ আছে, আর একটা হচ্ছে দেহর ব্যাপারে, অর্থাৎ এই 2টা অঙ্গ আমি প্রকাশ্য এবং গোপনে এই 2ভাবে আমি অজু করি। অজু করে নামাজের ভিতরে আমি এরকমভাবে দাঁড়াই। কিভাবে দাঁড়াই? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত অনুতপ্ত হয়ে যেন আমি কাবা শরীফকে দেখতেছি, আর বেশ তো আমার ডান পাশে, বেশ তো আমার কোন পাশে বলেন, আওয়াজ দিয়ে বলেন কোন পাশে? ডান পাশে। আর বাম পাশে হচ্ছে আমার দোজখ। আর আমি এরকমভাবে পুলসিরাতের উপরে আমি দাঁড়িয়ে আছি, আর আমার কাছে মনে হয় আজরাইল সামনে হাজির, এখন মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর এই নামাজ মনে হয় আমার শেষ নামাজ। বলেন সুবহানাল্লাহ। এমনিভাবে আমি নামাজ আদায় করি, এই নামাজ হচ্ছে আমার শেষ নামাজ। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজরিন, সুতরাং নামাজ ছাড়া মুসলমানের কোনো উপায় নেই। যদি পরকালে পরিত্রাণ পেতে চাই, অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজের ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত্নের সহিত আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন।